ইউনূসের ভাষণে কেন খুশি নয় বিএনপি? অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার এই আশ্বাসের পরও রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা থেকে গিয়েছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন, সরকার কেন নির্বাচনের সম্ভাব্য দিন তারিখ ঘোষণা করছে না। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির নেতারা প্রায় প্রতিদিনই সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য চাপ দিয়েছিলেন। আবার উপদেষ্টার পক্ষ থেকেও একজন এক এক রকম আভাস ইঙ্গিত দিয়ে আসছিলেন। আমাদের ধারণা ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নতুন বছরের শুরুতে হয়তো দেশবাসী নির্বাচন নিয়ে একটি সুসংবাদ পাবে। কিন্তু প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণের কথা জানালেন। তিনি বলেছেন, আগামী বছর ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে। তবে এখানেও প্রধান উপদেষ্টা যদিও কিন্তু রেখেছেন, বলেছেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিএনপি প্রধান উপদেষ্টার ঘোষণায় খুশি হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। প্রয়োজনীয় কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সমন্বয়ক হাসনাত কায়ুমও বলেছেন, নির্বাচনের আগে সরকারের উচিত সরকারের রোডম্যাপ দেওয়া। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ, এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত ৩টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না।